Assalamu alaikum. Welcome to back our new vlog Maldives Sandbank. You can watch now more information this video. কিভাবে গেলাম আমরা স্যান্ডব্যাংকে মালদ্বীপের এবং কত টাকা খরচ পড়লো এবং কত সময় লাগলো যাবতীয় বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। স্যান্ডব্যাংকের সৌন্দর্য মনোরম দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেন। সো লেটস কামিং আফটার দ্য ইন্ট্রো। ওয়েলকাম ব্যাক গাইস। আমরা এই মুহূর্তে আছি রুমের মধ্যে, ফজরের নামাজ পড়লাম, সকাল হয়েছে, অনেকটা হয়েছে। আমরা যাব ব্রেকফাস্ট করার জন্য। এখন আছি ব্যালকনিতে, ব্যালকনিটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের। ব্যালকনি থেকে আমরা যাব ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা যাব স্যান্ডব্যাংকের উদ্দেশ্যে আজকে রওনা হব। তো এখনও দেখা যাচ্ছে আমার রুমমেট ভাই ঘুমিয়ে আছে, সে হয়তো নাস্তা করবে না, সকালে ব্রেকফাস্ট করবে না। তো আমরা যাচ্ছি, আমরা বলতে আমার সাথে আর একটা ভাই আছে, দেখাবো। আমি ডোরটা লক দিলাম, দেখতে পাচ্ছেন এই যে ভাই। আমরা যাচ্ছি উপরে চারতলায়, আমাদের লাঞ্চে ব্রেকফাস্ট চারতলায়, লিফট দিয়ে যাচ্ছি, লিফটটা অন করলাম। এখন আমরা যাচ্ছি হোটেলের সাথে, আমাদের থাকার সাথে ব্রেকফাস্টটা অ্যাডজাস্টমেন্ট ছিল। তো রেস্টুরেন্টে চলে আসছি চারতলায়। দেখতে পাচ্ছেন মানিক আঙ্কেল সহ আরও কয়েকজন, তারা ব্রেকফাস্ট করতেছে। তো জানি না মেনু কি আছে, সকালে কি দেবে। এটা আসলে হোটেলের সাথেই ছিল, বুকিংয়ের সাথে। আলহামদুলিল্লাহ ভালো কিছু দিছে। গাইস, আমরা সকালের ব্রেকফাস্ট শেষ করছি, এখন আমরা নিচে নামছি হোটেলের। তো যাব আজকে স্যান্ডব্যাংকের উদ্দেশ্যে। আমাদের চাঁদের গাড়ি নামে যে গাড়িগুলো আছে এইগুলা চলে আসছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, উঠতেছে আস্তে আস্তে করে। আমার সাথে আছে দুইজন, আরও কয়েকজন অ্যাড হবে, অলরেডি অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বাইরা ছিলেটি। তো আমরা যাব সবাই মিলে স্যান্ডব্যাংক থেকে হিমমাপুর। এই জায়গা দিয়ে আসলে মালদ্বীপের ফ্লেভারগুলো পাওয়া যাচ্ছে না ওইরকম ভাবে। আমরা এখন শহরের মধ্যে আছি, যদিও উলেমালে সিটিতে আছি। আমরা যাব বোটে করে, তারপর হচ্ছে আমরা যাব স্যান্ডব্যাংকের উদ্দেশ্যে। আমরা বোটে 5 minutes later. You will going with me? I will send I'm not going there. Oh, Have acha. your guide, Bangladesh guide. also. হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে। সে বললো সে আমাদের সাথে যাবে না, বাঙালি গাইড আছে। আমরা চলে আসছি দেশ প্লেস। আমরা এখন সমুদ্র পাড়ে চলে আসছি। এই জায়গা থেকে আমরা হয়তো এই বোটটা করে আমরা যাব। আজকের যে অ্যাক্টিভিটিসগুলো আমরা নিয়েছি, অবশেষে আমরা বোটের মধ্যে চলে আসলাম। দেখতে পাচ্ছেন বোটের ভিতরে আমি এখন অবস্থান করতেছি। আমরা এই বোটটা করে যাব স্যান্ডব্যাংক থেকে মাফুসিতে, যে মাফুসিতে যাব। এবং আজকে স্কুবা ডাইভিং সহ আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস আমরা নিয়েছি, যেগুলা করার চেষ্টা করব। তবে এই যে ভিডিওটা আজকে করতেছি, এই ভিডিওতে শুধু আপনাদের স্যান্ডব্যাংকের ভিউগুলা দেখানোর চেষ্টা করব এবং বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আসলে আমরা সব মিলিয়ে তিনটে স্পট ছিল, আমরা $75 দিয়ে আজকে নিয়েছি। এটা হিমো মাফুসি এবং হচ্ছে আপনার স্যান্ডব্যাংক, এই দুটো অ্যাডজাস্টমেন্টস করে হয়েছে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার পিছে একটা প্রাইভেট দ্বীপ দেখা যাচ্ছে। আমরা আছি একটা সামনের দিকে আছি, অস্থির একটা অনুভূতি কাজ করতেছে নিজের ভিতরে। আকাশে দেখতে পাচ্ছেন একটা সি বোট গেল কিছু সময় আগে, দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন। ওই পাশে একটা প্রাইভেট দ্বীপ দেখতে পাচ্ছেন। অনেক ওই যে প্রাইভেট দ্বীপগুলো, ওইগুলো পার রাত থাকার জন্য মিনিমাম হচ্ছে $1,00,000 আপনার খরচ করতে হবে। তো আমরা উপরের দিকে যাচ্ছি, উপরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি উপরে চলে আসছি, যে অনেকে আসতেছে দেখতে পাচ্ছেন। 1 minute later. তো গাইস, এই মুহূর্তে আমি সামনে আছি, আমার পিছে দেখতে পাচ্ছেন আমরা ওই দিকতে যাব। এবং এই যে পানির নিচে আমরা আজকে যাওয়ার চেষ্টা করব স্কুবা ডাইভিং এর মাধ্যমে। তো এই স্কুবা ডাইভিং এর ভিডিওটা পরবর্তীতে আসবে, ওইটা দেখার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এবং আজকে এই যে এই দিকে যাচ্ছি, এই ভিডিওটা থাকবে, পরবর্তীতে আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, চারিদিকে সবকিছু নিয়ে। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং পরবর্তী কিভাবে আসবো সেটা আপনাদের দেখানোর চেষ্টা। সো লেটস সাবস্ক্রাইব ভাই ওকে। তো দেখতে দেখতে অনেকে ছবি তুলতেছে, আমিও কিছু ফটো তুলে নিলাম। এই যে পাশে দেখতে পাচ্ছেন ছবি তুলতেছে, আমি কিছু ছবি তুলছি এবং একটু উপরে যাওয়ার চেষ্টা করব। উপরে গিয়েও আপনাদের দেখানোর চেষ্টা করব। উপরে উঠতেছি,
তো উপরে উঠে গেছি অলরেডি, দেখতে পাচ্ছেন সৌন্দর্য। আসলে জাস্ট এরকম দেখে আপনারা অনুভব করতে পারবেন না, ফিল করতে পারবেন না। সো গাইস, এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায়, ওই পাশে দেখতে পাচ্ছেন দ্বীপ, এবং আমি সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা স্যান্ড ব্যাংকে যাব, ওইদিকে যাব। তো পাশের সাইডের দ্বীপগুলা দেখানোর চেষ্টা করতেছি। ওই যে ওই সাইডে আছে প্রাইভেট দ্বীপগুলা, জায়গার লাখ টাকা বাজেট থাকতে লাগে। ওই যে প্রাইভেট দ্বীপগুলা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে পানির মধ্যে কিভাবে ঘরগুলা তুলে রাখছে ওরা। পার নাইট থাকার জন্য আপনার লাখ টাকা গুণা লাগবে এই সমস্ত জায়গা। তো আমরা যাবো আজকে স্যান্ড ব্যাংকের ভিডিওগুলাই করার চেষ্টা 5 করবো। minutes later. তো গাইস, আমরা দেখতে দেখতে চলে আসছি প্রায় স্যান্ড ব্যাংকের কাছে। কাছে বলতে হচ্ছে আমাদের বোটটা এখানে স্টে করবে। আমাদের পানির মধ্যে থেকে প্রায় 5 কিলোর মতন, সরি 2-3 কিলোর মতন আমাদের হেঁটে যেতে হবে। মাজা পানি অথবা বুক পানি হতে পারে। ওই জায়গা হচ্ছে বোটগুলা নিয়ে যাওয়ার মতন পানি না, মানে বোটগুলা তো অনেক পানি লাগে। তো দেখতে পাচ্ছেন আমি নামতেছি, অনেক ভয় লাগতেছে, ফার্স্ট টাইম নামতেছি। তো জানি না পানির ভিতরে কি আছে। এই ভিডিওটা যাক, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক দারুণ একটা অনুভূতি কাজ করতেছে নিজের মধ্যে। অনেকে যাচ্ছে, আমরা সবাই মিলে যাওয়ার চেষ্টা করবো স্যান্ড ব্যাংক, আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেকটা দূর হাঁটতেছি, আমি সাদা পানির দিকে হেঁটে যাচ্ছি। তো ভাই বললো সাদা পানির দিকে না, আমাদের নীলের দিকে যেতে হবে। পিছে যে এরকমের কালাগুলো দেখতে পাচ্ছেন না, ওইটা হচ্ছে একটা শেওলা বলে না, শেওলা আমাদের ইয়াতে, যদিও সম্পূর্ণ বালু। সবাই আসতেছে একে একে করে, আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা গেলাম স্যান্ড ব্যাংকে, এবং বিস্তারিত তথ্যই দেওয়ার চেষ্টা করতেছি। মামুন ভাই আছে আমাদের সাথে, বোটম্যান বাংলাদেশ থেকে। ওই যে বলে না যে অনেকে লিবিয়া যায় পানির মধ্যে থেকে, পানি ক্রস করে যাইতেছে, ওইরকম একটা ফিলিংস আসতেছে, পানির মধ্যে দিয়ে হাঁটতেছি। দারুণ একটা অনুভূতি, আবার ভয়ভীতিও কাজ করতেছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ পানির উপর থেকে নিচ পর্যন্ত বালুগুলো পরিষ্কার, স্পষ্ট, স্বচ্ছ দেখা যাচ্ছে। পানিগুলা স্বচ্ছ। What's your name? Alan. Nice name. What's your name? My name is Abdullah. Abdullah. Nice to meet you. Thank you. Welcome. Bangladesh, huh? जी 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 You're working I have a here? YouTube channel. You living here in... No. Yes, sir. I'm tourism. Tourism. Yeah. We are working in a ship. Working in a ship, a tanker ship. No. Bangkok is Bangladesh, right? Yeah. I've been there before. Bangladesh now winter season. Winter season? Now winter season. Bangladesh. Very good, huh? Bangladesh. How many season in Bangladesh? Winter, summer? Six. Six? Six season. Season, huh? Philippines only two. Only rainy season and summer. Oh. Only two. In future, I will go your country. Ah, where? Go in Boracay or Palawan. Very nice place. Boracay. Boracay. Yeah. Nice place. And also El Nido, Palawan. Very nice place. আসলে চার সাইডে একটা দ্বীপ, হুদাই আমার টাকাটা নষ্ট হয়েছে। এই জায়গায় আসলে দেখার মতন কোনো কিছু নাই। ছোট একটা চর, চারপাশ দিয়ে পানি, ছোট একটা চর, মানে সামান্য কিছু লোক এই জায়গা স্টে করা যায়, এরকম একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। আসলে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি, জানি না কতটুকু বুঝতে পারতেছেন। কিছু পিকটিক তুলতেছি, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, কিছু ছবি তুলবো। ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছি, একটু দেখি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সৌন্দর্য আছে আসলে। মানে এই জায়গা যে ফেমাস কিসের জন্য এটা হয়তো বুঝতে পারতেছেন। মানে বেশিরভাগ মানুষজন আসে, বাইরে থেকে আসে, সেই জায়গা শুয়ে থাকে, কিছু রেস্ট নেয় বালির মধ্যে, আসলে সানস্ক্রিন ব্যবহার করে, বিকিনি পরে। তো এই জন্য আসলে ফেমাস জায়গা, মানে মনোরম করা একটা পরিবেশে মানুষ, শান্ত, কোনো শব্দ নাই, শব্দবিহীন একটা পরিবেশে এসে মানুষ থাকে। সমুদ্রের গর্জনের সময় মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। আসলে যারা যেখানে না আসবেন তারা আসলে এরকম বুঝতে পারবেন না বিষয়গুলা। আমি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সামুদ্রিক ঝিনুক। Few moments later.
তো আমি একটু শুয়ে পড়লাম, মানুষ অনেকে শুয়ে আছে আশেপাশ দিয়ে দেখতে পাচ্ছেন ওই পাশে। তো সব মিলিয়ে অনেকে কেউ ছবি তুলতেছে, কেউ এনজয় করতেছে, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ পরিবেশটা আসলে অনেক ভালো। তো গাইস আমরা দেখতে পাচ্ছেন একটা নৌকা, বোট আছে, বোট নৌকা। তো আমরা এটার পর উঠলাম এবং কিছু পিক তোলার চেষ্টা করতেছি, কিছু ক্যাপচার হচ্ছে। আমরা এই জায়গা থেকে তো গাইস বাই বাই, টাটা। আজকের মতন সানব্যাংক ট্যাগ করতেছি আমরা পরবর্তী। তো এখন আমরা যাবো অফিসে এবং এর সাথে তার হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা এয়ারপোর্টে পরিচয়, শ্রীলঙ্কা এয়ারপোর্টে পরিচয় ভাই। বাংলাদেশ বা ঠিকানা হলো? আমার ঠিকানা ফরিদপুর ভাঙ্গা ভাই। ফরিদপুর ভাঙ্গা, মানে আমার ফরিদপুরের ভাঙ্গার ভাই আমাদের। আর ভাই আছে মগবাজারের ভাই। ঠিক আছে, ভাইয়ের নামটা মুস্তাক। হ্যাঁ ঠিক আছে ভাই। জুনিয়র ম্যাঙ্গো স্কোয়াড ছাড়তেছি না ভাই, এয়ারপোর্টের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার সেই মালদ্বীপে দ্বীপের মধ্যে সাগরের মধ্যে ভাইকে খুঁজে পেয়েছি। ভাই কিন্তু হারানোর লোক না, ভাইকে সবাই দেখে রাখবেন। Goodbye. ঠিক আছে ঠিক আছে। এই ভাই কি অবস্থা? অবশ্যই আমার দেখা হয়ে গেল। ভাই প্লেনে তার খাবার আমার সাথে শেয়ার করছিল, প্লেনে তার সাথে পরিচয়। অবশ্যই আজকে আবার দ্বীপে পেয়ে গেলাম বাইরে, অন্য জায়গায় চলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ ওনারা অন্য জায়গায় চলে গেছে। ওকে ভাই ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। লাইফে আল্লাহ তাআলার যে অপরূপ সৃষ্টিগুলা মানে বলে বোঝানোর কায়দা নাই, যদি না আসেন যেমন আশা বুঝতেই পারবেন না আপনারা। বলবো কিছুক্ষণ আগে ওই যে ভাইদের দেখলেন, বাংলাদেশি ভাইরা কাজ করতেছে এর জন্য আসে। আসছি আমাদের বোটে,